জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ইনকাম ট্যাক্সে তোমাদের প্রথম চাকরি হচ্ছে ইনকাম ট্যাক্স দপ্তর মাল্টিটাস্কিং স্টাফ সহ আরও বিভিন্ন গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ করানো হবে। প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস, বয়স তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে প্রার্থীদের কিন্তু আবেদন করতে হবে, যেটা আবেদনের শেষ তারিখ হচ্ছে 25/8/2021। চলো তোমাদের এই নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত সংক্ষেপে আমি তোমাদের বলে দিই। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, শূন্যপদ তোমাদের 4টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক হতে হবে বা গ্র্যাজুয়েশন হতে হবে। পে লেভেল 7 অনুযায়ী তোমাদের 41,900 থেকে 1,42,400 টাকা বেতন কিন্তু হবে। তার পদের নাম দেখতে পাচ্ছ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, যেখানে শূন্যপদ 83টি রয়েছে। যে কোনো শাখায় স্নাতক হতে হবে। ডাটা এন্ট্রির ক্ষেত্রে প্রতি ঘন্টায় 4000টি শব্দ তোলার গতি থাকতে হবে। পে লেভেল 4 অনুযায়ী তোমাদের 25,500 থেকে 81,100 টাকা কিন্তু তোমাদের বেতন কিন্তু দেওয়া হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে শূন্যপদ 64টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হবে। পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। বয়স তোমাদের দেখতে পাচ্ছ ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের জন্য বয়স 18 থেকে 30 বছর। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 18 থেকে 27 বছর। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 18 থেকে 25 বছর। সর্বোচ্চ SC/ST ক্যান্ডিডেটরা প্রার্থীরা 10 বছরের ছাড়, ওবিসিরা 5 বছরের ছাড় কিন্তু পাবেন। বয়স ধরা হবে 01/08/2021 অনুযায়ী। তো এই পদের জন্য তোমাদের কিন্তু স্পোর্টসম্যানের কোঠা, তোমাদের এখানে খেলার ইগুলো দেখতে পাচ্ছ, অ্যাথলেটিক্স, সুইমিং, এই সার্টিফিকেটগুলো থাকতে হবে, ঠিক আছে। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আবেদন পদ্ধতি। যারা যারা আবেদন করতে যাও www.incometaxmumbai.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে অনলাইনে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 25শে আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইনে আবেদন চলবে। ওকে, প্রথম চাকরির আপডেট তোমরা পেয়ে গেলে। তোমরা সেকেন্ড চাকরিটি দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। শূন্যপদ 2357টি। শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। বয়স তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদন অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ কিন্তু 19/8/2021। চলো তোমাদের বিস্তারিত ওই ভ্যাকেন্সি সম্পর্কে বলে দিচ্ছি। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ পোস্ট নেম ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার BPM, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার ABPM, ডাক সেবক। 3টা ভ্যাকেন্সি তোমাদের 3 রকম পোস্ট কিন্তু বেরিয়েছে। WBGDS ভ্যাকেন্সি গ্রামীণ ডাক সেবক পদে মোট শূন্যপদ 2357, যাদের মধ্যে UR 1001টি, SC 487টি, ST 120টি, OBC 496টি, EWS 192টি, PWA 7টি, PWB তোমরা দেখে নেবে ভ্যাকেন্সিগুলো, ঠিক আছে। তোমাদের দেখে নাও এখানে WBGDS কোয়ালিফিকেশান অন্তত মাধ্যমিক পাস হতে হবে। আর অনুমোদিত প্রতিষ্ঠান থেকে 60 দিনে কিন্তু কম্পিউটার ট্রেনিং কোর্স তোমাদের কিন্তু থাকতে হবে এই পদের জন্য। WBGDS স্যালারি তোমরা দেখতে পাচ্ছ ব্রাঞ্চ পোস্ট ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে 12,400 টাকা 4 ঘন্টা কাজের জন্য, আর 5 ঘন্টা কাজের জন্য 14,500 টাকা করে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ডাক সেবকের ক্ষেত্রে 10,000 টাকা 4 ঘন্টা কাজের জন্য, 12,000 টাকা 5 ঘন্টা কাজের জন্য। তোমরা দেখতে পাচ্ছ WBGDS এর তোমাদের বয়স 18 থেকে 40 বছর। বয়স ধরা হবে 20/7/2021 তারিখ পর্যন্ত। SC/ST ক্যান্ডিডেটরা কিন্তু 5 বছর ও OBC ক্যান্ডিডেটরা 3 বছর তোমরা ছাড় পেয়ে যাবে। তোমাদের দেখতে পাচ্ছ আবেদন ফি লাগবে 100 টাকা। 5টি পোস্ট অফিসের জন্য 100 টাকা করে লাগবে। যদি 20টি পোস্ট অফিস সিলেক্ট করো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 400 টাকা লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে WBGDS অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের কিন্তু আবেদন করা যাবে 20 জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 19শে আগস্ট পর্যন্ত আবেদন চলবে। তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি www.appost.in GDS অনলাইন। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার চলো নেক্সট ভ্যাকেন্সির দিকে যাওয়া যাক। তোমাদের যে 3য় নম্বর ভ্যাকেন্সি স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের শূন্যপদ 25,271টি। মাধ্যমিক পাশে তোমাদের আবেদন করতে পারবে। বয়স তোমাদের 18 থেকে 23 হতে হবে। আবেদনের শেষ তারিখ 31/8/2021। চলো বিস্তারিত তোমাদের সংক্ষেপে বলে দিচ্ছি এই আপডেট সম্পর্কে। তোমাদের এই পদের নাম হচ্ছে কনস্টেবল GD। শূন্যপদের বিবরণ BSF এ তোমাদের 6,413টি পুরুষ এবং মহিলা 1,132টিকে নেওয়া হবে। CISF এর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে 7,610টি এবং মহিলা 845টি। SSBর ক্ষেত্রে পুরুষ 3,806টি, মহিলার কোনো সিট নেই। ITBPর ক্ষেত্রে পুরুষ 1,216টি, মহিলা 215টি। এয়ার আসাম রাইফেলের ক্ষেত্রে 3,185টি পুরুষের ও মহিলা 600টি। SSF এর ক্ষেত্রে পুরুষ 194টি ও মহিলা 46টি পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বয়স তোমাদের 01/08/2000 তারিখ পর্যন্ত তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ 2/8/1998 থেকে 01/08/2003 মধ্যে হতে হবে।
সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুসারে বয়সের ছাড়, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে, সেহেতু 26 বছর, আর এসসি এসটি প্রার্থীরা 5 বছর, সেহেতু 18 থেকে তোমাদের 28 বছর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলে তোমরা আবেদন করতে পারবে। বেতন তোমাদের দেখে নাও 21,700 থেকে কিন্তু 69,100 টাকা করে কিন্তু তোমাদের প্রতি মাসে দেওয়া কিন্তু তোমাদের বেতন হবে। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ উচ্চতার ক্ষেত্রে তোমাদের পুরুষের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, মহিলার ক্ষেত্রে 157 সেন্টিমিটার। পুরুষের ক্ষেত্রে বুকের ছাতি 80 সেন্টিমিটার, 5 সেমি ফুলিয়ে তোমাদের কিন্তু 85 সেন্টিমিটার করতে হবে। এসটি প্রার্থীদের ক্ষেত্রে 76 সেন্টিমিটার, 5 সেমি ফুলিয়ে 81 সেন্টিমিটার কিন্তু তোমাদের করতে হবে। ফিজিক্যাল পেটের ক্ষেত্রে তোমাদের কী বলা রয়েছে, পুরুষদের ক্ষেত্রে 24 মিনিটে 5 কিমি দৌড়াতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে 8 মিনিটে 1600 মিটার কিন্তু তোমাদের দৌড়াতে হবে। পরীক্ষার পদ্ধতি তোমাদের কিন্তু পরীক্ষা হবে অনলাইনে। মোট 100টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া হবে। একটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কিন্তু তোমাদের কাটা হবে, সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। তোমাদের দেখতে পাচ্ছ সিলেবাস কী রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে 25 মার্ক, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 25 মার্ক, এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 25 মার্ক, ইংলিশ ও হিন্দির ক্ষেত্রে 25 নম্বর। তো তোমরা দেখতে পাচ্ছ আবেদন ফি 100 টাকা করে লাগবে। এসসি এসটি ইএসএম প্রার্থী এবং মহিলা প্রার্থীদের কোনো রকম ফি কিন্তু তোমাদের লাগবে না। আবেদন পদ্ধতি তোমরা করতে পারবে ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে। 31/8/2021 পর্যন্ত তোমাদের কিন্তু আবেদনের শেষ তারিখ। ওকে, তো তোমাদের নেক্সট যেটা হচ্ছে ভারতীয় রেলে বিনামূল্যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং, এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন, এটা নিয়ে তোমাদের ভিডিও বানানো আছে, তোমরা সেটা দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে। এটার বিস্তারিত দেখানোর কোনো দরকার নেই, শুধু তোমাদের বলে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 01/09/2021 পর্যন্ত তোমরা কিন্তু চাইলে অনলাইনে আবেদন করতে পারবে। এটা সম্পর্কে তোমাদের ভিডিও বানানো রয়েছে এই চ্যানেলে, তোমরা গিয়ে সেখানে কিন্তু দেখতে পারো। তারপর তোমরা দেখতে পাচ্ছ কলকাতা পুলিশে নিয়োগ চলছে। নিয়োগ করা হবে এসআই, এলএসআই ও সার্জেন্ট পদে। যে কোনো শাখায় স্নাতক, বয়স হতে হবে 20 থেকে 27 বছর। অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/8/2021 পর্যন্ত। তো তোমাদের কলকাতা পুলিশ সম্পর্কে বানানো রয়েছে, চলো তোমাদের সংক্ষেপে কলকাতা পুলিশটা বলে দিচ্ছি। প্রথম ভ্যাকেন্সিটা হচ্ছে পদের নাম সাব ইন্সপেক্টর। মোট শূন্যপদ 181টি, ইউআর 101টি, এসসি 41টি, এসটি 9টি, ওবিসি এ 19টি, ওবিসি বি 11টি। গোর্খা রাজবংশী গারোয়ালি শিডিউল টাইপের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 167 সেন্টিমিটার। ছাতি গোর্খা রাজবংশী গারোয়ালির ক্ষেত্রে 76 সেমি ও 5 সেমি ফুলাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ওজন গোর্খা রাজবংশী গারোয়ালি শিডিউল টাইপের ক্ষেত্রে 52 কেজি, অন্যান্যের ক্ষেত্রে কিন্তু তোমাদের 56 কেজি লাগবে। ওকে, পদের নাম তোমাদের সাব ইন্সপেক্টর, শুধুমাত্র মহিলাদের জন্য এটা। মোট হচ্ছে 27টি, ইউআর 10টি, এসসি 10টি, এসটি 2টি, ওবিসি এ 2টি, ওবিসি বি 3টি। গোর্খা রাজবংশী গারোয়ালি শিডিউল টাইপের ক্ষেত্রে 155 সেন্টিমিটার এবং জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার। ওজন গোর্খা গারোয়ালি রাজবংশী শিডিউল টাইপ মানে এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 45 কেজি, অন্যান্যর ক্ষেত্রে কিন্তু তোমাদের 48 কেজি তোমাদের ওজন হতে হবে। এটা দেখতে পাচ্ছ তোমাদের সার্জেন্ট। মোট শূন্যপদ 122টি, ইউআর 60টি, এসসি 16টি, এসটি 25টি, ওবিসি এ 12টি, ওবিসি বি 9টি। গোর্খা রাজবংশী গারোয়ালি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার উচ্চতা এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 173 সেন্টিমিটার। ছাতি তোমাদের দেওয়া রয়েছে গোর্খা রাজবংশী গারোয়ালি শিডিউল টাইপের ক্ষেত্রে 81 সেন্টিমিটার, 5 সেমি ফোলাতে হবে, আর অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 86 সেন্টিমিটার ও 5 সেমি তোমাদের ফোলানোর ক্ষমতা রাখতে হবে। গোর্খা রাজবংশী শিডিউল টাইপের ক্ষেত্রে তোমাদের ন্যূনতম ওজন 54 কেজি, অন্যান্য প্রার্থী মানে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 60 কেজি তোমাদের ন্যূনতম ওজন কিন্তু লাগবে। বয়স তোমাদের 01/01/2021 অনুযায়ী 20 থেকে 27 বছরের মধ্যে ধরতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু 3 বছর তোমরা ছাড় পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস থাকলে কিন্তু তোমাদের আবেদন করতে পারবে। সঙ্গে আবেদনকারী বাংলা লিখতে ও পড়তে বলতে জানতে হবে কিন্তু। প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হয় 32,100 থেকে 82,900 টাকা। তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে সাব ইন্সপেক্টর, সার্জেন্ট পুলিশের ক্ষেত্রে 3 মিনিটের মধ্যে 800 মিটার দৌড়াতে হবে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 2 মিনিটের মধ্যে 400 মিটার কিন্তু তোমাদের দৌড়াতে হবে। নিয়োগ পদ্ধতি তোমাদের কি রয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা পিএমটি, পিইটি, মেন পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ। নম্বর ও বিষয়, প্রিলিমিনারি পরীক্ষাতে 200 নম্বর থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে থাকবে, দুটো ভাষাতে বাংলা ও ইংরেজি। এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। এই পরীক্ষাতে নেগেটিভ নম্বর রয়েছে, 4টি প্রশ্ন ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখে নাও, জিকেতে 50টি প্রশ্ন থাকবে,
তোমাদের রিজনিং 25টি প্রশ্ন, পাটিগণিত থেকে কিন্তু তোমাদের 25টি প্রশ্ন থাকবে। আবেদন পদ্ধতি, তোমরা আবেদন করতে পারবে অনলাইনে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো wbpolice.gov.in। অনলাইন আবেদন করতে গেলে 19শে জুলাই থেকে 19শে আগস্ট 2021 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ আবেদন ফি SC ST প্রার্থীদের, সমস্ত প্রার্থীদের, SC ST প্রার্থী ছাড়া বাকি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে 270 টাকা, এবং SC ST প্রার্থীদের ক্ষেত্রে প্রসেসিং ফি শুধু অনলি মাত্র 20 টাকা করে কিন্তু তোমাদের লাগবে। তো চলো নেক্সট ভ্যাকেন্সির দিকে যাওয়া যাক। তোমরা যে নেক্সট ভ্যাকেন্সিটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান আর্মি র্যালির জন্য অনলাইন রেজিস্ট্রেশন চলছে। শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অষ্টম শ্রেণী পাস। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 21/8/2021। তো চলো তোমাদের বিস্তারিত দেখে দিচ্ছি ইন্ডিয়ান আর্মি সম্পর্কে। তোমরা দেখতে পাচ্ছ স্থান হচ্ছে ব্যারাকপুর, RCTC গ্রাউন্ড, ব্যারাকপুর কন্টেনমেন্ট। তোমরা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে? উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলা থেকে প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এই র্যালির জন্য। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ পদের নাম হচ্ছে সোলজার জেনারেল ডিউটি, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা 45% নম্বর সহ মাধ্যমিক পাস হতে হবে। প্রত্যেকটি বিষয় 33 নম্বর করে কিন্তু তোমাদের থাকতে হবে। পদের নাম সোলজার টেকনিক্যাল, বিজ্ঞান বিভাগে 50% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে প্রত্যেকটি বিষয় 40% করে নম্বর থাকতে হবে। পদের নাম সোলজার টেকনিক্যাল অ্যাভিসিয়েশন। তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে অন্তপক্ষে 40% নম্বর কিন্তু থাকতে হবে। পদের নাম সোলজার টেকনিক্যাল, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তো নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞান বিভাগে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে 40% করে কিন্তু তোমাদের নম্বর লাগবে। উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা এবং ইংরেজি নিয়ে 50% নম্বর সহ প্রতিটি সাবজেক্টে 40% নম্বর কিন্তু তোমাদের লাগবে। শারীরিক মাপযোগের ক্ষেত্রে সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তো সেক্ষেত্রে 169 সেন্টিমিটার তোমাদের উচ্চতা লাগবে। বুকের ছাতি 77 থেকে 5 সেমি ফুলিয়ে তোমাদের কিন্তু 83 সেমি করতে হবে। সোলজার ক্লার্কের ক্ষেত্রে বা স্টোর কিপারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমাদের আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো একটি বিভাগে 60% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। প্রত্যেকটি বিষয়ে 50% নম্বর রাখতে হবে। ইংরেজিতে 50% নম্বর, অঙ্ক, অ্যাকাউন্ট, বুক কিপিং এই বিষয়গুলোতে উচ্চ মাধ্যমিকে থাকতে হবে কিন্তু, ঠিক আছে। শারীরিক মাপযোগের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 162 সেন্টিমিটার, বুকের ছাতি 77 সেন্টিমিটার এবং 5 সেমি ফোলানোর ক্ষমতা রাখতে হবে। পদের নাম সোলজার ট্রেডসম্যান, মাধ্যমিক পাস। নেক্সট পদ হচ্ছে তোমাদের সোলজার ট্রেডসম্যান, যেটা মাধ্যমিক পাস, সঙ্গে প্রত্যেকটি বিষয়ে তোমাদের অন্ততপক্ষে 33% নাম্বার থাকতে হবে। শারীরিক উচ্চতা তোমাদের 162 সেন্টিমিটার। সোলজার ট্রেডসম্যান, এখানে তোমাদের ভুল দেওয়া রয়েছে, 169 সেন্টিমিটার হবে। বুকের ছাতি তোমাদের 76 সেমি এবং 5 সেমি তোমাদের কিন্তু ফোলানোর ক্ষমতা রাখতে হবে। পদের নাম হচ্ছে সোলজার ট্রেডসম্যান, অষ্টম শ্রেণী পাশে। তোমাদের মাধ্যমিক পাস, সঙ্গে প্রতিটি বিষয়ে 33% হতে হবে, বা 8 পাস সঙ্গে 33% নম্বর থাকলে তোমরা আবেদন করতে পারবে এই পদের জন্য, ঠিক আছে। উচ্চতা হতে হবে 169 সেন্টিমিটার, বুকের ছাতি 76 সেন্টিমিটার থেকে 5 সেমি কিন্তু তোমাদের ফোলানোর ক্ষমতা রাখতে হবে। বয়স তোমাদের বলা রয়েছে সোলজার জেনারেল ডিউটি পদে বাদে উপরোক্ত সমস্ত পদের ক্ষেত্রে 17 থেকে 17.5 থেকে কিন্তু তোমাদের 23 বছরের মধ্যে। সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদের 17.5 থেকে 21 বছরের মধ্যে বয়স হিসাব করবেন 01/10/2020 তারিখ হিসাবে, ঠিক আছে। নিয়োগ পদ্ধতি, নিয়োগ করা হবে শারীরিক যোগ্যতার পরীক্ষা, মেডিকেল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। যেসব প্রার্থীরা র্যালি ও মেডিকেল টেস্টে পাস করবেন কেবল তারাই লিখিত পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষার তারিখ, পরীক্ষার সেন্টার এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য র্যালির দিনই জানতে পারবেন। তারপর দেখতে পাচ্ছ ফিজিক্যাল ফিটনেস PFTর ক্ষেত্রে তোমাদের ইন্ডিয়ান আর্মি র্যালি WB তোমাদের 100 নম্বরের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। আবেদনকারী নথিভুক্ত করতে পারবেন সংশ্লিষ্ট দিন ভোর 5টা থেকে সকাল 7টার মধ্যে। 1600 মিটার দৌড় তোমাদের হবে, যেখানে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে দৌড় সম্পূর্ণ করতে হবে। পারলে 60 নম্বর ফার্স্ট গ্রুপ ধরা হবে। 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে করলে সেটা সেকেন্ড গ্রুপ ধরা হবে, যেখানে তোমাদের 48 নম্বর দেওয়া হবে। পুল আপ 10 বা তার বেশি পুল আপ করলে 40 নম্বর, 9 বার করলে 33 নম্বর, 8 বার করলে 27 নম্বর, 7 বার করলে 21 নম্বর, 6 বার করলে 16 নম্বর। 9 ফুট গর্ত পেরোতে হবে, যেটা তোমাদের কোয়ালিফাই করার জন্য। জিগজ্যাগ ব্যালেন্স, সেটা তোমাদের নিড টু কোয়ালিফাই করার জন্য। কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে? 2 কপি অ্যাটাস্টেড করা ফটো, লেজার প্রিন্টারের প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড, 20 কপি পাসপোর্ট সাইজ ব্যাকগ্রাউন্ড সাদা কালারের ফটো, যেটি 3 মাসের বেশি পুরনো হবে না। এই 20 কপির কালার ফটো অ্যাটেন্ডেন্স করা যাবে না।
সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আনা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, রিলিজিয়ান সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট। তারপর দেখতে পাচ্ছ আনম্যারিড সার্টিফিকেট, রিলেশন সার্টিফিকেট, এনসিসি সার্টিফিকেট যদি থেকে থাকে, প্যান কার্ড এবং আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সহ পাসবুক। আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর্মির র্যালিতে অংশগ্রহণ করার জন্য নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করার জন্য www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন করা যাবে 21শে আগস্ট 2021 পর্যন্ত। তবে র্যালি কবে হবে এখনও জানানো হয়নি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। ওকে, তো চলো নেক্সট ভ্যাকেন্সির দিকে যাওয়া যাক। নেক্সট ভ্যাকেন্সি তোমাদের সর্বশেষ ভ্যাকেন্সি, যেটা তোমাদের বিদ্যুৎ দপ্তরে কলকাতা পাওয়ার গ্রিড কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী প্রার্থী নিয়োগ করা হচ্ছে। ট্রেনিং চলাকালীন প্রার্থীরা স্টাইপেন্ড পাবেন। শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও ভিন্ন বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন। অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 20/8/2021। তো চলো তোমাদের কী কী যোগ্যতা লাগবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম পদের নাম হচ্ছে ITI ইলেকট্রিক্যাল। মোট 10টি, SC 2টি, ST 1টি, OBC 2টি, UR 5টি। শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ITI পুরো কোর্স করা থাকতে হবে। প্রতি মাসে 11,000 টাকা করে স্টাইপেন্ড তোমাদের দেওয়া হবে। পদের নাম ডিপ্লোমা ইলেকট্রিক্যাল। মোট 20টি শূন্যপদ। SC 5টি, ST 1টি, OBC 4টি, UR 10টি। ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ও 3 বছরের ডিপ্লোমা। প্রতি মাসে 12,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। পদের নাম ডিপ্লোমা সিভিল। মোট 10টি, SC 2টি, ST 1টি, OBC 2টি, UR 5টি। শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে 3 বছর ডিপ্লোমা কোর্স। প্রতি মাসে তোমাদের 12,000 টাকা করে কিন্তু দেওয়া হবে স্টাইপেন্ড। তারপর তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল। মোট তোমাদের 15টি শূন্যপদ। SC 3টি, OBC 4টি, UR 8টি। শিক্ষাগত যোগ্যতা: তোমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়ে 4 বছরের BE, BTech, BSc তোমাদের এঙ্গেজ থাকতে হবে। প্রতি মাসে তোমাদের 15,000 টাকা করে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। পদের নাম হচ্ছে গ্র্যাজুয়েট সিভিল, যেখানে মোট শূন্যপদ তোমাদের 3টি, SC 1টি, OBC 1টি, UR 1টি। সিভিল ইঞ্জিনিয়ারের 4 বছরের BA, BTech, BE, BTech, BSc স্টাইপেন্ড প্রতি মাসে কিন্তু 15,000 টাকা করে তোমাদের দেওয়া হবে। গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স টেলিকম, যে সেখানে তোমাদের মোট 3টি শূন্যপদ থাকবে। SC 1টি, UR 2টি। ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারের 4 বছরের BE, BTech, BSc এঙ্গেজ তোমাদের থাকতে হবে। প্রতি মাসে তোমাদের 15,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ পদের নেম গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স। মোট শূন্যপদ তোমাদের 2টি, SC 1টি, UR 1টি। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজিতে 4 বছরের BE, BTech তোমাদের থাকতে হবে। প্রতি মাসে 15,000 টাকা দেওয়া হবে। পদের নাম হচ্ছে HR এক্সিকিউটিভ। মোট তোমাদের 3টি শূন্যপদ। পার্সোনালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে তো তোমাদের 2 বছরের MBA, MSW পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। প্রতি মাসে 15,000 টাকা করে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। https://portal.mhrDNATS.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের রেজিস্টার করতে হবে এবং পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে www.powergrid.in এখানে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 20/8/2021। তো আশা করি তোমরা সমস্ত ভিডিওর তোমরা আপডেট পেয়ে গেছো তোমাদের চাকরির। তো তোমাদের একটা কথা বললি, এর মধ্যে তোমাদের একটা আবেদন চলছে উচ্চ মাধ্যমিক পাশে SSB হেড কনস্টেবল, যেটা তোমাদের আগামীকাল ভিডিও করে দিয়েছি, চ্যানেলে গিয়ে সেটা দেখতে পারবে। সেই ভ্যাকেন্সির আবেদনও চলছে, যেটা তোমাদের 22শে আগস্ট পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। তো কীভাবে তোমরা সেটা করবে, এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, সমস্ত এই চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবে। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগস্ট মাসে 30,000-এর বেশি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বর্তমানে চলছে। যারা যেই পদের জন্য যোগ্য তারা অবশ্যই আবেদন করুন। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।